মাঝে মাঝেই সকালে ঘুম ভেঙে যায়। আ তখন একটু বাইরে হাঁটতে বের হই। এই সময় হাঁটতে হাঁটতেই একটা জায়গায় বসে একটু ভিডিও তৈরি করছি। আ প্রতিদিন যদি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারতাম, সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই বেটার। আ একটা সময় বিশেষ করে ছাত্র জীবনে সকালে ঘুম থেকে ওঠা হতো। বাবা-মার একটা শাসন ছিল। তারা ফজরের সময় তুলে দিত, উঠে নামাজ পড়তাম, এরপর বই নিয়ে পড়তে বসতাম। সেই লাইফটা কিন্তু সত্যিই অনেক স্বাস্থ্যকর ছিল। আর এখন প্রতিদিন এতটা ভোরে ওঠা হয় না। তবে এরপরেও সপ্তাহে ২-৩ দিন ফজরের সময় ওঠা হয়। মাঝে মাঝে নামাজ পড়া হয়। নামাজটাও রেগুলার পড়ি না। তবে উচিত একজন মুসলিম হিসেবে আ সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়ে নেওয়া অবশ্যই উচিত। এটা যেন মিস না হয়। ৫ ওয়াক্ত নামাজই পড়া উচিত। আর আমাদের ধর্ম মতে এই আ আমাদের যে রুটিন আমাদের ধর্ম থেকে দেওয়া হয়েছে, এটা সব দিক দিয়েই বেটার। মানসিক, শারীরিক, আর্থিক। বিশেষ করে দেখেন, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, আমার কিছু কলিগ আমার পেয়েছি এরকম। আমাদের তো মানুষের সাথে কথা বলতে হয়, কথা বলাটাই আমাদের কাজ। এমনও কিছু কলিগ পেয়েছি যারা ফজর নামাজ পড়েই মার্কেটিংয়ে বা মানুষের সাথে কথা বলার জন্য বের হয়ে যায়। হ্যাঁ? এটা কিন্তু প্রফেশনের জন্য অনেকটা বেটার। তো আ যারা আমার মতো ইরেগুলার, আমরা চলেন সবাই মিলে একটু প্র্যাকটিস করি। সকালে একটু হাঁটার, সকালের যার ধর্মের প্রেয়ার, মুসলিম হলে অবশ্যই ফজর নামাজ, আর অন্য ধর্মের যাদের আমার আমার সঠিক জানা নেই। তবে প্রত্যেক ধর্মেই মেবি সকালে কোনো একটা প্রেয়ার থাকে। আপনারা সেটা করে নিবেন। একটু হাঁটবেন, স্বাস্থ্যটা ভালো থাকবে। আ নিজের কাছে নিজে দেখেই একটা শান্তি লাগার ব্যাপার থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে নিজের কাছেই ভালো লাগে। টাটা।